আমাকে জেলখানায় রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল, রহমানী সাহেব, কোরআনে তো বলা আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ব্যস্ত আছেন। এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না, আল্লাহ ধরবেন, থ্রেট দিয়েছেন, সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এটা একটা থ্রেট দিয়েছেন, যখন ধরবেন তখন দেখবো। এখন তো আমরা আপনাকে ধরেছি। এভাবে তার উপহাস করত, মজাক করত। এদের নামগুলো সুন্দর, একটা নাম ছিল তাওহীদ, কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরেছিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার উলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল। আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনো গোপন সংগঠনের লোক ছিল না। তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ঈমানকে পরীক্ষা করার জন্য, ঈমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য।